শামশেরগঞ্জে যেখানে সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় হিংসা চলছিল এবং সেই সময় হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস খুনের ঘটনায় ইতিমধ্যেই আদালত ১৩ জনকে দোষী সাব্যস্ত করেছে। জঙ্গিপুর মহকুমা আদালতে আজ সাজা ঘোষণা হবে। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, দেখো একেবারে আর কিছুক্ষণ পরে সাজা ঘোষণা হবে। আর একটি গুরুত্বপূর্ণ যে মামলা, সেই মামলা ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছে। আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে সেই মুর্শিদাবাদের শামশেরগঞ্জের জাফরাবাদের চন্দন দাস এবং হরগোবিন্দ দাস। ৭০ বছর হরগোবিন্দ দাস এবং ৪০ বছর বয়সী তার ছেলে চন্দন দাস এই বাড়িতেই ছিলেন। গত কয়েক মাস আগে ১২ই এপ্রিল যে ঘটনা হয়, একবার ওয়াকফ আইনের প্রতিবাদে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয় এবং সেই এলাকার পর সেখান থেকেই কিন্তু হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে একেবারে বাড়িতে প্রথমে মারধর, বাড়িতে ভাঙচুর এবং তার পরবর্তীকালে এখান থেকে একেবারে বাইরে টেনে নিয়ে গিয়ে এই যে জায়গা রয়েছে, যে জায়গা এই হচ্ছে ঘটনাস্থল, যেখানে একদম কুপিয়ে থেতলে খুন করা হয় নৃশংসভাবে দুজনকে, বাবা ছেলেকে। সেই ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার পরবর্তীকালে আজকে এলাকার ছবিটা দেখতে পাচ্ছ, সেখানে হচ্ছে বিএসএফ। এই ঘটনার পর এলাকার বাসিন্দারা গর্জে উঠেছিলেন, তারা দাবি জানিয়েছিলেন যে বিএসএফ বা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য। সেই বিএসএফ এবং কেন্দ্রীয় বাহিনী এর পরবর্তীকালে মুর্শিদাবাদে মোতায়েন হয়। শামশেরগঞ্জে এখন বিভিন্ন জায়গায় বিএসএফ মোতায়েন রয়েছে, তবে আজকে এই যে এলাকা রয়েছে সেই জায়গায় বিএসএফ এর যারা ঊর্ধ্বতন আধিকারিক থেকে শুরু করে তারাও আসছেন, বারবার করে ব্রিফ করছেন যে বিষয়টি, সেটি হচ্ছে যাতে আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে স্বাভাবিক থাকে। এবং আজকে রায় ঘোষণা তার আগে বিভিন্ন জায়গায় বিএসএফ টহল দিচ্ছে রাস্তার বিভিন্ন প্রান্তে। আজকে দুপুর ২টোর পর এই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুনের যে ঘটনা, সেই খুনের ঘটনার আর পরবর্তীকালে গতকালকেই কিন্তু জঙ্গিপুর মহকুমা আদালত ১৩ জনকে দোষী সাব্যস্ত করেছে। আজকে সেই মামলা কি সাজা, সেই সাজা ঘোষণা করবে এবং সেই দিকে তাকিয়ে রয়েছে এই গোটা শামশেরগঞ্জ এলাকা, জাফরাবাদ এলাকার বাসিন্দারা। একেবারেই পার্থ, ইতিমধ্যেই কিন্তু বিএসএফ এর টহলদারি চলছে এলাকায়। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে জাফরাবাদ, যেখানে বাবা এবং ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস বাড়ি থেকে টেনে এনে তাদেরকে নৃশংসভাবে কুপিয়ে থেতলে খুনের ঘটনা ঘটে, যে ঘটনায় পুলিশের এসআইটি গঠন করা হয়েছিল ১২ই এপ্রিলের এই ঘটনায়। এবং তারপরে বিচার প্রক্রিয়া শুরু হয় ৬ জুন। ৫৫ দিনের মাথায় পুলিশ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। এসআইটি ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল। গতকাল জঙ্গিপুর মহকুমা আদালত ১৩ জনকে দোষী সাব্যস্ত করেছে। আজ আর কিছুক্ষণের মধ্যেই হবে সাজা ঘোষণা। রাজীব চৌধুরী আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে জাফরাবাদের সেই ভয়াবহ ঘটনা যার সাজা ঘোষণা হতে চলেছে। ইতিমধ্যে আদালত ১৩ জনকে দোষী সাব্যস্ত করেছে। কারা এই ১৩ জন, তাদের কি রাজনৈতিক পরিচয়? এই যে ১৩ জন, এই ১৩ জনকে কোর্টে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই কিন্তু একেবারে কোর্ট চত্বরে নিরাপত্তা ব্যবস্থায় ঢেলে সাজানো হয়েছে। এবং এই যে ১৩ জন রয়েছেন, তাদের দিলদার নাদাব, আসমাউল নাদাব, এনজামামুল হক, জিয়াউল হক, রেফাউল শেখ, আজফারুল শেখ, মনিরুল শেখ, ইকবাল শেখ, নুরুল শেখ, সাবা করিম, হজরত শেখ, আকবর আলী, ইউসুফ শেখের নামে এই চার্জশিট আছে। এই ১৩ জনের বিরুদ্ধে মূল যে অভিযোগের জায়গা, যেটা হচ্ছে যে খুন, সংগঠিতভাবে খুন, লুটপাট, দাঙ্গা সহ একাধিক ধারায় রয়েছেন। এবং এদের কি শাস্তি হয় সেই নিয়ে কিন্তু কোর্ট চত্বরে টানটান উত্তেজনা রয়েছে। আদালত সূত্রে যেটা যাচ্ছে, সর্বোচ্চ শাস্তি তাদের মৃত্যুদণ্ড হতে পারে, তাছাড়াও তাদের যাবজ্জীবন হতে পারে। কি আদালত রায় দেয় সেই দিয়ে নিয়ে কিন্তু এই মুহূর্তে কোর্ট চত্বরে টানটান উত্তেজনা রয়েছে। এখনও তাদের কোর্ট লকআপের মধ্যেই রাখা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই তাদেরকে আদালতের বিচারকের সামনে পেশ করা হবে। একেবারেই যে ১৩ জন দোষী সাব্যস্ত হয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই তাদের বিচারকের সামনে নিয়ে আসা হবে। আজই তাদের সাজা ঘোষণা হতে চলেছে। ইতিমধ্যে এই ১৩ জন দোষী সাব্যস্ত হয়েছেন। এই ১৩ জনের নামে কিন্তু পুলিশ ৬ জুন চার্জশিট দিয়েছিল। গ্রামের বিভিন্ন জায়গার ছবি আমরা দেখছি এবং যেখানে দেখা যাচ্ছে পানীয় জলটুকু পর্যন্ত তারা খেতে পাচ্ছেন না, কারণ সেই জলের মধ্যেও কিন্তু ছাই ছড়িয়ে রয়েছে। কি অদ্ভুত বিষয় যে বিধায়ক, জেলাশাসক, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সবাইকে জানানো হয়েছে, এতদিন ধরে কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না? একেবারে এই প্রশ্নই কিন্তু নীলাগ্রামের বাসিন্দারা, যারা নূরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই গ্রাম নীলাগ্রাম, সেই বাসিন্দারা কিন্তু এই অভিযোগই তুলছেন। এবং তারা যেটা বলছেন যে তারা রীতিমতো শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। এবং তুমি সেই যে গ্রাম, সেই গ্রামে
এক ঘন্টা যদি সেখানে থাকা যায়, সেখানে দেখা যাবে যে রীতিমতো শ্বাস নিতে সমস্যা হচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তারা দীর্ঘদিন রয়েছেন, বারংবার প্রশাসনের তারা দ্বারস্থ হচ্ছেন, কিন্তু প্রশাসন এক প্রকার নির্বিকার, উল্টে তারা যেটা অভিযোগ করছে যে তাদের ওপরেই প্রশাসন রীতিমতো নির্যাতন চালাচ্ছে। সেই কারণে কিন্তু তারা রীতিমতো ক্ষুব্ধ এবং তারা অনেকেই বাড়ি ছেড়ে চলে যেতে শুরু করে দিয়েছেন। এবং গতকাল আমাদের সংবাদ মাধ্যম সেখানে পৌঁছানোর পর, আমাদের এবিপি আনন্দ যখন সেখানে গিয়ে পৌঁছয়, তারপরে দেখা যায় যে নিপন পেপার মিলের বেশ কয়েকজন, তাদের মধ্যে জেনারেল ম্যানেজার, HR ম্যানেজার, তারা বেশ কয়েকজন দলবল নিয়ে তারা গ্রামে প্রবেশ করেন। গ্রামে যখন তারা প্রবেশ করেন তখন কিন্তু গ্রামের লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন, তারা রীতিমতো তাদেরকে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তাদেরকে বলেন যে সময়সীমা দিন, কতদিনের মধ্যে এই বিষয়টা আপনারা সুরাহা করবেন। কারখানা কর্তৃপক্ষ অর্থাৎ পেপার মিল কর্তৃপক্ষ কিন্তু স্পষ্টত বলছে যে হ্যাঁ, দূষণ হচ্ছে, দূষণের মাত্রা কতটা সেই বিষয়টা তারা চাক্ষুষ করতে এসেছেন। তারা বেশ কিছু প্রযুক্তি ব্যবহার করছেন যাতে দূষণটা কমে, কিন্তু আদৌ কতটা কমেছে সেই চাক্ষুষ করার জন্য এসেছেন। কিন্তু তাদের কথায় কিন্তু গ্রামবাসীরা আশ্বস্ত হতে নারাজ। তারা বলছেন যে তাদেরকে সময়সীমা দিতে হবে এবং বর্তমানে SDO বলছেন যে সময়সীমা তাদেরকে বেঁধে দেওয়া হয়েছে। এখন প্রশাসন কী ব্যবস্থা নেয় এবং পেপার মিল কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার এবং সেটাই এখন সময়ের অপেক্ষা। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে নীলগ্রামের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে গোটা গ্রাম জুড়ে ছাইয়ের পুরো আস্তরণ পড়ে গেছে এবং অনেকেই এলাকাবাসী যারা, তারা দাবি করছেন যে স্থানীয় একটি পেপার মিল থেকেই এই দূষণ ছড়াচ্ছে এবং সে বিষয়ে বারবার তারা প্রশাসনকে জানিয়েছে, বিধায়ককে জানিয়েছে, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে জানিয়েও কোনো লাভ হয়নি। পঞ্চায়েতকে জানিয়েছিলাম, ওখান থেকে থানা, রামনগর থানা জানিয়েছি, থানা থেকে বিডিও অফিসে জানিয়েছি, বিডিও থেকে ডিএম অফিস থেকে পলিউশন দপ্তর, প্রত্যেকটা জায়গা ডোর টু ডোর আমরা গিয়েছি, সেখানে জানিয়েছি, নথিপত্র জমা করেছি, রিসিপ্ট কপিও নিয়ে এসেছি, তবুও কোনো কাজ হয়নি। যখন আমরা আন্দোলনের মাধ্যমে গেটের সামনে যাচ্ছি, কোম্পানি নিপন কোম্পানির পেপার মিল, যখন ওখানে যাচ্ছি ওখান থেকে আমাদের তাড়া করছে, অ্যালার্জি হচ্ছে, এই যে গায়ে পড়ছে, তারপর চোখ নষ্ট হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট, দম ফেলতে পারছে না, চোখ কড়কড় করছে, চোখের ডাক্তার কাছে যাচ্ছে, চোখ অপারেশন করতে হচ্ছে। দূষিত জল, পচা গন্ধ, মাঝে মাঝে খাল থেকে এমন সাদা, নীল, কালো বিভিন্ন রকমের জলের কালার বেরোচ্ছে। ওই জল থেকে এত পচা গন্ধ বেরোচ্ছে, মানে মানুষ রাস্তা দিয়ে যেতে পারছে না। ঘরে 5 থেকে 7টা গ্রাম দূষিত হয়ে যাচ্ছে, চাষ হচ্ছে না, টমেটো বাগান, শশা বাগান, ধান চাষ, পুকুরের জল, কলের জল, সমস্ত সবজি সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।